আমার বন্ধুরা যে কাজের জন্য নিয়ে আসছি, বন্ধু কিন্তু সেই কাজে এক্সপার্ট। একটু আগে একটা বীজ দিয়ে দিচ্ছে। তো আমরা দেশি জাতের সাথে আপনার এই পঞ্চমুখী যে নীলি রাভি, এই মহিষটাকে সংক্রান্ত করব। এরা দুধের জন্য খুব ফেমাস সারা ওয়ার্ল্ড। কারণ একটা মণিপুরি মহিষ আর একটা নীলি রাভি মহিষের সংক্রান্তের যে ব্রিডটা তৈরি হয়, সেই মহিষগুলো খুব ভালো পারফরমেন্স করে। আর বিশেষ করে একে পঞ্চমুখী বলার উদ্দেশ্য হচ্ছে এর 5টি লক্ষণ হচ্ছে পঞ্চমুখী মহিষ বলা হয়। এর কপালের টিকলি, চারটা পায়ের খুরের উপর অংশ সাদা থাকবে। আর বিশেষ করে সারা বিশ্বে পাঞ্জাব, ইন্ডিয়া এবং পাকিস্তানে খুব ফেমাস হচ্ছে একটি ব্রিড নীলি রাভি। এই নীলি রাভি মহিষ বছরে প্রতি ল্যাকটেশন বলতে সিম্পলি আমি আপনাদেরকে বলি, প্রথম 300 দিনকে বোঝায়। একটা মহিষ বাচ্চা দেওয়ার পরে প্রথম পিক লেভেল থাকে 100 দিন, তারপরে হচ্ছে 205 দিন, টোটাল 305 দিন হচ্ছে ফার্স্ট ল্যাকটেশন। এই একটা মহিষ 365 দিনের ভিতরে প্রথম ল্যাকটেশনটা হচ্ছে 305 দিন। এই 305 দিনে তাদের যে গড় দুধটা আমরা আর্নিং করি, রেকর্ড কিপিং করে যদি আপনি লিখিত ভাবে রাখেন, ওটাকে বলা হয় ফার্স্ট ল্যাকটেশন। এই ফার্স্ট ল্যাকটেশনে গড়ে এই নীলি রাভি 1500 থেকে 2500 লিটার দুধ দেয়। এই 2500 লিটার দুধ একটা মহিষ যদি প্রথম 305 দিনে দিতে পারে, তাহলে তাকে পিক লেভেলের একটা মহিষ বলা চলে। তো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা মায়ানমার, ভুটান, এগুলোতে এই জাতটি, এই মহিষের জাত নীলি রাভি মহিষের জাতটি ফেমাস। জাফরাবাদী, মুরহা আর হচ্ছে নীলি রাভি, এই 3টি জাত সারা বিশ্বের জন্য খুব ফেমাস। আর তাইওয়ানে আমাদের যে ভিডিওতে আমরা দেখি কিছু মেয়ে আছে এভাবে পাও দিয়ে মহিষকে উপরের দিকে আলগি দিয়ে ইয়ে করে, সেটা হচ্ছে আমাদের মণিপুরি বাংলাদেশি ভাষায় জাত, মায়ানমারের বিশিষ্ট একটি জাত। তারা ওই জাতটাকে নিয়ে ডে বাই ডে কাজ করতে করতে তাদের ওই জাতটা অনেক বড় হয়েছে সংক্রমণের মাধ্যমে। সেটা খুব শক্তিশালী এবং খুব হৃষ্টপুষ্ট মহিষ হয়। আর আমাদের এই মহিষটা দেখেন, একে আমরা নিয়ে আসছি 1,50,000 টাকা দিয়ে, কিন্তু এর বীজ দেওয়ার জন্য নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ সে এই মাত্র একটা মহিষকে ব্রিড করেছে। তো বাবা, তুমি খুব কাজের, তোমাকে যে কাজের জন্য নিয়ে আসছি তুমি সেই কাজ করতেছো খুব ভালো। তোমাকে খাবার দাবার স্পেশাল ভাবে দেওয়া হবে। অন্য একটা দেশি মহিষ যদি হতো বা মণিপুরি হতো, মণিপুরি জাতটা আরো দেশি মহিষ সবচেয়ে বেশি হিংস্র। অন্য একটা জাত হলে তাকে এভাবে কখনোই কন্ট্রোল করা সম্ভব হতো না। দেখেন, এই জন্য পঞ্চমুখী মহিষ বা নীলি রাভি জাতটা খামারিদের প্রথম সেরা পছন্দের তালিকায় থাকে। তারা খুবই শান্ত প্রকৃতির হয়, দুধ দহন করতে গেলে ঝামেলা কম। তাদের আদর যত্ন, কাছে যত কাছে যেতে পারবেন একটা দেশি মহিষে তত কাছে যেতে পারবেন না। এই জাতটা আমার কাছে এই জন্য খুব ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খামার লাভবান করতে হলে অবশ্যই এই জাতগুলো আপনাকে নির্বাচন করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।